পুলসিরাত কি এবং এই পুলসিরাতের ভেদ রহস্য সুফিবাদের আলোকে আলোচনা করব। পুলসিরাত একটি মিশ্রিত শব্দ। পুল ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে সেতু, আর সিরাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে রাস্তা বা পথ। আমাদের দেশে শব্দ দুটিকে একত্রিত করে পুলসিরাত বলা হয়ে থাকে। মূলত দুটি শব্দ একই প্রকার অর্থ বহন করে থাকে। পুলসিরাত শব্দটির অর্থ দাঁড়ায় যে রাস্তা পুলের ন্যায়। প্রচলিত ধারণা মতে পুলসিরাত বলতে জাহান্নামের উপরে বিস্তৃত এমন এক সেতু বোঝানো হয় যা চুলের চেয়েও চিকন এবং হীরার চেয়েও ধারালো। এই পুল পার না হয়ে কেউই বেহেশতে যেতে পারবে না। কল্পিত এই সুদীর্ঘ পুলসিরাতের পথ পার হতে 30,000 বছরের প্রয়োজন এবং এই পুলটি নাকি 3টি অংশে বিভক্ত। প্রথম অংশ উপরের দিকে, দ্বিতীয় অংশ সমতল এবং তৃতীয় অংশ নিচের দিকে ঢালু। পুণ্যবানগণ বিদ্যুৎ গতিতে এই পুল পার হয়ে বেহেশতে যেতে পারবেন। অপরদিকে জাহান্নামীরা যথাসাধ্য চেষ্টা করেও এই পুল অতিক্রম করতে পারবে না, বরং এই পুলের সূক্ষ্মতার কারণে নিমিষেই টুকরো টুকরো হয়ে জাহান্নামে পতিত হবে। পবিত্র কোরআন ও হাদিসের কোথাও পুলসিরাত শব্দটি ব্যবহৃতই হয়নি। যেমন কোরআনে বলা হয়েছে, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। অপরদিকে অন্যত্র আল্লাহ পাক বলেছেন, আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম মান্য করবে, আল্লাহ যাদের প্রতি নেয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদের সান্নিধ্যই হলো উত্তম। এছাড়াও আল্লাহ পাক কোরআনে বলেছেন, তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। প্রকৃত অর্থে নবী রাসূল ও মহামানবগণের দেখানো পথই হলো সিরাতুল মুস্তাকিম। কোনো মানুষ আল্লাহ মনোনীত মহামানবের সান্নিধ্যে গমন করে সবক নেওয়ার পরে মোর্শেদের মাধ্যমে আল্লাহর সাথে রুহানি যোগসূত্র স্থাপন করে অবিরাম ফায়েজ, বরকত, রহমত ও নেয়ামত লাভ করতে পারে। কিন্তু কোনো কারণে যদি তার মনে মহামানবগণের প্রতি বিশ্বাসে ত্রুটি সৃষ্টি হয়ে যায়, সে রুহানি যোগসূত্র হারিয়ে ফেলে, তখন সে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে পতিত হয়। এতে সে চরম অশান্তির মাঝে নিপতিত হয়। আমরা বিশ্বাস করি মানুষের মৃত্যুর পরে কোনো ইবাদত থাকে না। আবার এও বিশ্বাস করি যে মৃত্যুর পরেই পুলসিরাত পার হতে হবে। প্রকৃতপক্ষে মৃত ব্যক্তির দেহের কোনো ক্রিয়া থাকে না, তার আত্মার উপরেই সব কিছু হয়ে থাকে, আর আত্মাকে পরিত্যক্ত দেহে কখনো প্রবেশ করানো হয় না। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের মাঝে এমন কেউ নেই যে তাকে উহা পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদেরকে নিস্তার দিব এবং অত্যাচারীদেরকে অধোমুখে দোজখে নিক্ষেপ করব। এছাড়াও হাদিসে এসেছে, সিরাতের ওপর মুমিনদের বিশেষ সংকেত হবে, হে রবি রক্ষা করো, রক্ষা করো। তিরমিজির 2য় খণ্ড পৃষ্ঠা 69। উপরোক্ত আলোচনার পাশাপাশি ব্যক্তি জীবনেও পুলসিরাতের অপূর্ব মিল রয়েছে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দিগিতে সিরাতুল মুস্তাকিম বা আলোর পথে পরিচালিত হয়ে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকাই এক প্রকার পুলসিরাত। আর পুলসিরাত পার হওয়া বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর কায়েম থাকা এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করাকেই বোঝায়। এই ইমান আল্লাহর সূক্ষ্ম নূর বিশেষ।
মনের সামান্যতম সন্দেহই উহাকে নিভিয়ে মানুষকে ঈমান হারা করে অন্ধকারে নিপতিত করতে পারে। এজন্যই বলা হয়েছে পুলসিরাত চুলের চেয়েও চিকন এবং হীরার চেয়েও ধার। মুমিন বান্দাদের যে দুনিয়াতে দুঃসহ কঠিন সময় অতিক্রম করে পরকালের জান্নাতে প্রবেশ করতে হবে, এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, দুনিয়া মুমিনের জন্য যন্ত্রণাদায়ক স্থান এবং কাফেরের জন্য বেহেশত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে 3টি অধ্যায় রয়েছে: শৈশব থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বার্ধক্য। মানব জীবনের এই 3টি কালকেও পুলসিরাতের সাথে তুলনা করা যায়। যেমন প্রথম অংশটি উপরের দিকে, অর্থাৎ শৈশব থেকে যৌবন কাল পর্যন্ত মানুষ ঈমানের ওপর কায়েম থাকার জন্য মহামানবগণের সাহচর্যে গিয়ে উত্তম চরিত্র গঠনের লক্ষ্যে কঠিন সাধনা করে থাকে। এই সময়ে মানুষের ভিতরে নৈতিকতা ও পাপ পুণ্য সম্পর্কে যে ধারণার সৃষ্টি হয় তা আজীবন তার মনে ক্রিয়াশীল থাকে। দ্বিতীয় অংশটি সমতল, অর্থাৎ যৌবন থেকে প্রৌঢ় পর্যন্ত বয়সকালে জীবনের প্রথম অংশে গড়ে তোলা নীতি ও চরিত্রের ধারা অনুসারে জীবন পরিচালনা করে জীবনে পূর্ণতা আনয়ন করে থাকে। এবং তৃতীয় অংশটি নিচের দিকে, অর্থাৎ প্রৌঢ় থেকে বার্ধক্য পর্যন্ত মানুষের দেহের অবনতি ঘটে এবং কর্মক্ষমতা লোপ পেতে থাকে। এমত অবস্থায় মানুষের নতুন কিছু করার থাকে না। জীবনের প্রথম অংশে অর্জিত চরিত্রের আলোকে দ্বিতীয় অংশের পূর্ণ বয়সে সঞ্চিত কর্মফলের মাধ্যমে মানুষের জীবনের তৃপ্ত অংশ অতিবাহিত হয়ে মৃত্যুবরণ করে মানুষ জীবনের পরপারে চলে যায়। সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রেরিত মহামানবের সাহচর্যে গিয়ে তার নির্দেশিত পথে তথা আলোর পথে পরিচালিত হওয়াও এক প্রকার পুলসিরাত অতিক্রম করা, এবং এটাই প্রকৃত মোহাম্মদী ইসলামের আলোকে পুলসিরাতের পুল অতিক্রম করা।